আচ্ছা, এতদিন আমরা যেটা দেখছি সেটা হলো যে একটা সিঙ্গেল ইউনিট ছিল। এই সিঙ্গেল ইউনিটকে কিভাবে সলভ করবো আমরা জাস্ট ওইটা দেখছি। বাট আজকে আমরা দেখবো হলো যদি আমাদের মাল্টিপল ইউনিট থাকে, যেমন এই যে ইউনিট একটা ইউনিট আছে, তারপরে ইউনিট ওয়ান যদি হয়, এই যে আরেকটা ইউনিট, দুইটা ইউনিট আছে, এরকম যদি মাল্টিপল ইউনিট থাকে, এই জায়গায় শুধু জাস্ট দুইটা সিম্পল ইউনিট দেওয়া আছে, এই জায়গায় যদি আরো ইউনিট থাকতো তাহলে আমরা জিনিসটা কিভাবে সলভ করতাম, আমরা এখন ওই জিনিসটা এখন দেখবো, ঠিক আছে? তো এখন যদি ওই জিনিসটা আমরা দেখতে চাই, তো দেখি আমরা কিভাবে সলভ করব। দেখো, মাল্টিপল ইউনিট সলভ করতে হলে আগে তোমার যেটা করতে হবে, ধরো তোমার এরকম যতগুলো ইউনিট আছে প্রত্যেকটাকে তুমি একটা একটা করে চিন্তা করতে পারো। যেমন ধরো এইটাকে তুমি যদি ফার্স্টে চিন্তা করো, আমি ফার্স্টে এই ইউনিট নিয়ে কাজ করব, এতটুকু নিয়ে কাজ করব, তো এটা তোমার একটা ব্লক। তুমি যদি মনে করো যে এটা নিয়ে কাজ করবা, তাহলে এটা নিয়ে কাজ করতে পারো, এটা তোমার আরেকটা ব্লক। অথবা তুমি যেটা করতে পারো, এই ওভারঅল যেটা আছে, এই ওভারঅল কে ধরে ব্যালেন্স বা যে কোনো ম্যাটারের ব্যালেন্স করতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে তোমাদের বইয়ে যেটা করা আছে সেটা হলো যে এই M3, এই যে এইটাকে M3 ধরছে, এই M3 বের করার জন্য তারা ওভারঅল ব্যালেন্সটা করছে। আমি দেখাবো যে কিভাবে ভেঙে 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 এই এই জায়গায় আসা যায়, ওইটা দেখাবো। আর বইয়ে তো ওইটা করাই আছে। তো আই থিঙ্ক যে বইয়েরটা একটু দেখে নিও, আর আমি হলো ভেঙে ভেঙে দেখা দিব যে কিভাবে এটাকে পুরাটাকে জাস্টিফাইড করা যায়। ঠিক আছে? তো আমরা যদি এটাকে চিন্তা করি যে এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস, আরেকটা জিনিস বুঝো তো, যে এই জায়গায় আমার এক ধরনের কম্পোজিশন থাকবে, এই জায়গায় আমার এক ধরনের কম্পোজিশন থাকবে, এবং এই জায়গায় কি একটু ভিন্ন ধরনের কম্পোজিশন থাকবে না? কারণ এই জায়গায় কিন্তু এ এ আর বি এর আরেকটা নতুন স্ট্রিম এই জায়গায় ইনপুট হচ্ছে, তাই তো? তার মানে এখন যদি ইনপুট হয়, ঠিক আছে, স্ট্রিম যদি আরেকটা এই জায়গায় ইনপুট হয়, তখন কি হবে ভাই? এই জায়গার এই জায়গায় যে কম্পোজিশনটা থাকবে, ধরো এই জায়গায় 1.5 ছিল, এই জায়গায় আছে 0.5, তখন এই জায়গায় যখন আসবে তখন তার মোলার ফ্লোরের সাথে মিলে এই জায়গার কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এই জায়গার যে কম্পোজিশনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা দেখবো যে কিভাবে এইগুলা সলভ করতে হয়, এত প্যানিক হওয়ার কিছুই নেই। তো দেখা যাক কিভাবে সলভ করি। ধরে নাও এটাকে আমি ধরলাম M1, তার মাস ফ্লোরেট M1, এটাকে আমি ধরলাম M2, এটাকে ধরলাম M3, ঠিক আছে? এবং M1 এর আমি কম্পোজিশন ধরে নিলাম X1 কেজি এ ইন্টু টোটাল কেজিতে, ঠিক আছে? এবং তার থেকে যদি X1 বিয়োগ করে দিই তাহলেই তো হচ্ছে এটা। যদি এই 2 এরটা চিন্তা করি তাহলে কি করব? দেখো, এই 2টা যদি চিন্তা করি তাহলে X2 কেজি বি, সরি এ পার কেজি, আর হলো গিয়ে X3, এটাকে তুমি X3 ধরো না, অ্যাকচুয়ালি এই জায়গায় ওই আগেরটার মতো আমরা চিন্তা করব, ঠিক আছে? যে ধরো 1 মাইনাস X2 কেজি বি পার কেজি, আবার এটাকে সিম্পলি জাস্ট লেখা যায় X3 কেজি এ পার কেজি 1 মাইনাস X3 কেজি বি পার কেজি। আমাকে জাস্ট এই পুরো জিনিসটা সলভ করতে হবে, ঠিক আছে? তোমার কোশ্চেন এটাই বলা আছে। তো এখন যদি চিন্তা করি ভাই এই M1 কিভাবে বের করব, দেখো তো, M1 যখন আমরা বের করব তখন আমরা কি জানি? ইনপুট মাইনাস, ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, তাই তো? অথবা ইনপুট মাইনাস আউটপুট ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি, তাই তো? এখন যদি এটা জানি তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? ইনপুট কত হচ্ছে, এই জায়গায় দেখো তো, ইনপুট হচ্ছে 100, তাই তো? এই যে 100 লিখলাম। এই এই আমরা কিন্তু জাস্ট এই ইউনিটটা নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু কোনো ওভারঅল ইউনিট নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট একটা সিম্পল এই ছোট ইউনিটটা নিয়ে ফার্স্টে কাজ করতেছি। তারপর আমরা ধীরে 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 আগাবো, ঠিক আছে? তো এই জায়গায় 100 ইজ ইকুয়াল টু আউটপুট কত দেখো তো, 40 প্লাস M1। তার মানে তোমার এই জায়গায় M1 এর ভ্যালুটা কত আসবে? 60। তার মানে তুমি লিখতে পারো M1 এর ভ্যালুটা কত? 60, তাই তো? এবং এই জায়গায় যখন তুমি ব্যালেন্স করবা, যে এবার দেখো তো, তাহলে তুমি তোমার X1টা লাগবে না? এবার X1টা যদি তুমি চাও, X1টা কিভাবে বের করতে পারো বলো তো? যে কোনো একটা কম্পোনেন্ট ব্যালেন্স করবা,
এই এতটুকুর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট ব্যালেন্স করবা। যে কোনো একটা কম্পোনেন্ট ব্যালেন্স করলে কি হবে, ধরো আমি এ এর কম্পোনেন্টের যদি ব্যালেন্সটা করি, এ কম্পোনেন্টের ব্যালেন্স করি, তাহলে কি হবে, 100 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 40 ইন্টু 0.9, আর লিখতে পারি M1 যেটা আমরা অলরেডি পাইছি, তার মানে এটা কত, 60 ইন্টু 0. সরি, এই জায়গায় 0 হবে না, এই জায়গায় আমি লিখবো x1। ঠিক আছে, x1। তো এই জায়গায় আমরা x1 এর একটা ভ্যালু পাবো, x1 এর ভ্যালুটা আসবে 0.233 কেজি এ, তার টোটাল ফ্লো রেটে। ঠিক আছে, এটা আমরা পাবো x1 এর ভ্যালু। হ্যাঁ, তো এই তুমি x1 এর ভ্যালু পাই যাবা 0.233, তার মানে 1 থেকে জাস্ট বিয়োগ করলেই এই ভ্যালুটা পাই যাবে, তার মানে এতটুকুর কাজ তোমার শেষ। ঠিক আছে, এবার আমরা কি করব, ওই তোমার যে স্ট্রিমলাইন 2 আছে, এই স্ট্রিমলাইন 2 এর ব্যালেন্সটা করব। হ্যাঁ, ঠিক আছে, তো এখন দেখো তো এটা কিভাবে করব। দেখো তোমার M1 আমি পাচ্ছি কত, 60, এবং এর সাথে একটা নতুন স্ট্রিম যুক্ত হচ্ছে, তাই তো, এই যে M1টা আসতেছে এই দিক দিয়ে, এবং তার সাথে একটা নতুন স্ট্রিম আসছে, তার মানে এই জায়গায় তার ফ্লো রেটটা এখন টোটাল কত হবে, 60। এই জায়গায় আমরা যদি দুই নাম্বারটার জন্য ব্যালেন্স করি, তাহলে কি হবে, 60 ইনপুট, ইনপুট না, এটা এটা ইনপুট হচ্ছে না, এই জায়গায় যদি একটা মিক্সিং চিন্তা করি, এই জায়গায় যদি একটা মিক্সি চিন্তা করি, তাহলে এই জায়গায় এটা হচ্ছে ইনপুট, অ্যামাউন্টটা ইনপুট, তাহলে অ্যামাউন্ট কত ছিল, 60 প্লাস 30 ইজ ইকুয়াল টু আউটপুট কত, M2। তার মানে আমি M2 পাই যাব কত, 90। তাই তো, এবার সেম ওয়েতে তুমি যদি জাস্ট এ ব্যালেন্স করো, এ কম্পোনেন্ট ব্যালেন্স করো, এ কম্পোনেন্ট ব্যালেন্স করো, ঠিক আছে, এ কম্পোনেন্ট ব্যালেন্স করলে তোমার কি হবে, ধরো এই জায়গায় 60 ইন্টু 0.233 প্লাস ইনপুট না যেহেতু, তো ইনপুট ইজ ইকুয়াল টু 30 ইন্টু কত হবে, 0.3 ইজ ইকুয়াল টু M2 আমি জানি 90 ইন্টু x2, তাই তো, তখন তোমার x2 চলে আসবে 0.249, এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তো এটা তুমি এখন পেয়ে গেছো 0.249। ঠিক আছে, তো জাস্ট মাইনাস করে দিলে এই ভ্যালুটা পেয়ে যাবে, তার মানে তোমার M2 কাজও শেষ। এবার আমার কাজ কি বলো তো, জাস্ট M3টা বের করা না। এবার দেখো তো, M3 বের করা, তোমার বইয়ে M3 যেভাবে বের করছে, M3টা বের করছে অ্যাকচুয়ালি এইভাবে, এই যে ধরো এই ওভারঅলটা যেটা আছে, ঠিক আছে, এই ওভারঅলটাকে ধরে ব্যালেন্স করছে। ঠিক আছে, এই ওভারঅলটাকে ধরে, এই ওভারঅলের সাপেক্ষে কয়টা আউটপুট যাচ্ছে, এটা আউটপুট, এটা আউটপুট, এটা আউটপুট, আর এইটা জাস্ট ইনপুট, যদি ওভারঅল ব্যালেন্সটা করি। তো তুমি ওইটা করলেও হবে, অথবা তোমার যদি মনে হয় তুমি M2 এর সব জিনিস জানো, মানে এই স্ট্রিম নাম্বার 2 এর সব কিছু জানো, কেন জানো, তুমি x2 জানো, 1 মাইনাস x2 জানো, M2 আমরা বের করছি, তো এটা যদি জানো, তোমার জন্য এগুলা বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো তুমি চাইলে বইয়ে যেভাবে করছো ওভারঅল ধরে ব্যালেন্সও করতে পারবা, অথবা তুমি চাইলে এরকম M2 আর এই স্ট্রিমটা নিয়ে কাজ করলো, এই ইউনিট 2টা নিয়েও কাজ করলে তুমি M3 বের করতে পারবা। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছুই নেই। আচ্ছা, এখন হলো আমরা অন্য একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, মানে মাল্টি ইউনিট যে ম্যাটেরিয়াল ব্যালেন্সগুলো করতে হয়, মাল্টি ইউনিটে যে ব্যালেন্সগুলো করতে হয়, ওটারে একটা টাইপ করব, সেটা হলো 4.94। তো তোমরা 4.28টা ট্রাই করো, এটা হলো যে প্রিভিয়াস যে প্রবলেমটা করেছে তার মতো। 4.29 আমি করাই দেবো, এবং 4.30 তোমার মাল্টি ইউনিট ব্যালেন্সের যদি করতে হয়, তাহলে এই 4 ধরনের ম্যাথ আছে। ঠিক আছে, এছাড়াও আমরা সামনে আরো পড়বো, বাট নন রিয়েক্টিভে এই 4 ধরনের হয় আর কি। আর রিসাইকেল বাইপাস যখন পড়বো তখন কিছু ম্যাথ আসবে। তো তোমরা, আমাকে যদি বলো, তাহলে এগুলো হলো এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ ফিল্ডার অ্যান্ড রুসো থার্ড এডিশনের, হ্যাঁ, এক্সারসাইজ 4.38, 4.29 তো এখানে করাই দিচ্ছে, আর 4.30, এই 3টা ম্যাথ তোমরা দেখতে পারো। তো দেখো এই ম্যাথটা এখন যদি সলভ করি, এই জায়গায় কি বলছে,
A liquid mixture containing 30% of benzene, 25% toluene and the balance is xylene is fit to distillation column. আমরা distillation column মানে কি এখন জানি। distillation column মানে কি আমার কোন একটা ফিড আসবে, তার আউটলেটে থাকবে একটা উপরে একটা নিচে। এই যে দেখো, দ্য বটম প্রোডাক্ট কন্টেনিং, এই যে শুরু হয়ে গেছে বটম প্রোডাক্ট, এই বটম প্রোডাক্ট কন্টেনিং 98% xylene and no benzene, তাই তো? তার মানে কি, তার মানে যে তার 2% যেটা আছে সেটা হলো কি টলুইন, ঠিক আছে? তার যে বাকি যে 2% আছে সেটা হলো টলুইন। এবং আরেকটা তোমার ডাটা দেওয়া আছে, সেটা হলো 96% অফ দ্য xylene is feed recovered in the system। তার মানে এটার মানে কি বোঝায় ভাই? এটার মানে বোঝায় তোমার, তুমি ফিডে যেই পরিমাণ জাইলিন দিছিলা, আমার বটম প্রোডাক্টে তার 96% চলে আসে, ঠিক আছে? তার মানে বাকি 4% যে আমার টপে, ঠিক আছে? আচ্ছা, দ্য ওভারহেড প্রোডাক্ট ইজ ফিড টু দ্য সেকেন্ড কলাম। তার মানে তোমার বলা আছে যে আমার যেটা বের হবে, মানে প্রথম ডিস্টিলেশন কলাম থেকে যেটা বের হবে, সেটার ওভারহেড প্রোডাক্ট যেগুলো, সেটা আবার সেকেন্ড আরেকটা ডিস্টিলেশন কলাম আছে তার জন্য ফিড হিসাবে কাজ করবে, ঠিক আছে? Overhead product from the second column contains 97% of the benzene to the feed to this column। তার মানে এবার সেকেন্ড কলামের যে ওভারহেড প্রোডাক্টটা হবে তার 97% বেনজিন হবে, কি হবে, যেটা তার ফিড হিসেবে আমরা দিছিলাম, ঠিক আছে? and this composition is 94% benzene and the balance is toluene। আচ্ছা, অনেক ডাটা দেয়া আছে, অনেক কিছু দেয়া আছে, তো আমরা এখন সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে আগাবো, ঠিক আছে? তো শুরু করি আর কি ম্যাটটা। তো বুঝাই যাচ্ছে এই জায়গায় আমার মাল্টি কম্পোনেন্ট, সরি মাল্টি ইউনিট কম্পোনেন্টের আমার ব্যালেন্সটা করতে হবে, ঠিক আছে? তো আমি যদি আগে ডায়াগ্রামটা আঁকি, দেখো তো এই একটা ডায়াগ্রাম হবে আর আরেকটা ডায়াগ্রাম হবে, তাই তো? একটু দূরে দূরে আঁকি, এই দুইটা ডায়াগ্রাম হবে, ঠিক আছে? তো আমার ডায়াগ্রামের কাজ শেষ। এবার আমরা ব্যালেন্স করা আস্তে আস্তে শুরু করি। তোমার কোয়েশ্চেনে কি কি বলা আছে সেগুলো একটু পরে দেখো। ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করতে বলছে, ক্যালকুলেট করতে করছে, মোলার ফ্লো রেট, মোল ফ্র্যাকশন, এগুলা সলভ করতে বলছে, মানে তোমার বক্সটা সলভ করতে হবে। তো এটা যদি ডিস্টিলেশন কলাম 1 হয়, এটা ডিস্টিলেশন কলাম কি তোমার 2, ঠিক আছে? এবার তোমাকে বলা হয়েছে কি একটা ফিড দিচ্ছি আমরা, এই ফিডে তোমার কি বলা আছে বলো তো? 30% মোল বেনজিন, তাই তো? আচ্ছা, তার মানে আমি এই জায়গায় লিখতে পারি 0.3 মোল বেনজিন পার মোল, ঠিক আছে? তারপর কোশ্চেনে কি বলা আছে? 0.25 মোল কি বলছে, টলুইন পার মোল, এটা আমরা লিখতে পারি, তাই তো? আরেকটা কি লিখতে পারি? এবং ব্যালেন্স বলছে কি জাইলেন, তাহলে ব্যালেন্স মানে কতটুকু? বাকি 100 হইতে যতটুকু থাকে, তাই তো? 0.45 মোল জাইলিন পার মোল। আচ্ছা, এটা গেল। এই জায়গা থেকে আমরা কি বলছি, আমাদের একটা টপ প্রোডাক্ট আসবে, ঠিক আছে? আর একটা কি আসবে, বটম প্রোডাক্ট আসবে। এই বটম প্রোডাক্ট যেটা, সেটার বলছে 0.98 মোল জাইলিন পার মোল, এবং বলছে কি নো বেনজিন, তাই তো? নো বেনজিন বলছে না, নো বি লেখা, যে এই যে নো বি, এটা মানে কি নো বেনজিন, তার মানে এই জায়গায় কোনো বেনজিন থাকবে না। তার মানে কি হবে, জাস্ট টলুইন হবে, তাই তো? 0.02 মোল টলুইন পার মোল। এবং আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশনটা কি বলতো? 96% অফ জাইলিন ফ্রম ফিড, মানে এই জায়গায় যে পরিমাণ জাইলিন আসে তা এই ফিডে আমার যে পরিমাণ জাইলিন ছিল তা 96% নিচে চলে আসে এবং বাকি 4% তার মানে উপর দিয়ে যায়, ঠিক আছে? তো এবার আমার উপরের কোনো ডাটা দেওয়া ছিল, দেখো তো, উপরের কোনো ডাটা দেওয়া ছিল না। তার মানে এটাকে আমরা যদি চিন্তা করি যে এই জায়গায় তাহলে কি কি কম্পোনেন্ট থাকবে বলো তো? এই জায়গায় সেম কম্পোনেন্ট গুলাই থাকবে না, কারণ এই জায়গায় জাইলিন, টলুইন আর বেনজিন এই তিনটাই তো আছে, তাই তো? তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি এক্স, আচ্ছা এটাকে এই স্ট্রিমের নাম দিই আমরা এন, এটাকে যদি আমরা এন ওয়ান দেই,
N1 মোল, এটাকে যদি আমরা N2 দেই, ঠিক আছে, আর এটাকে যদি N3 দেই, তাহলে এটা কি লিখতে পারি, XB3 মোল, কি লিখতে পারি, বেনজিন পার মোল, তাই তো? তার বাকিটুক লিখতে পারি এক্স টলুইন 3 মোল টলুইন পার মোল, এটা লিখতে পারি। এবং এই দুইটা থেকে XB2 এবং XB T3, এই দুইটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, ঠিক আছে, এই দুইটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? জাইলিন পাবো না, তাই তো? এখন এইটা কি বলছে আমার, এটার জন্য ফিড হিসাবে কাজ করবে, তাই তো? দেখো তো কোশ্চেনে কি বলা আছে, বলছে দ্য ওভারহেড, আচ্ছা, ওভারহেড প্রোডাক্ট ইজ ফিড টু দ্য সেকেন্ড কলাম, ঠিক আছে, তার মানে ওভারহেড যে প্রোডাক্ট আসবে সেটা হলো আমার ফিড হলো সেকেন্ড ডিস্টিলেশন কলামের জন্য। এবং এই জায়গায় কিছু ডাটা দেওয়া আছে, দ্য ওভারহেড প্রোডাক্ট ফ্রম দ্য সেকেন্ড কলাম কন্টেন্স 97% অফ বেনজিন ইন দ্য ফিড টু দ্য কলাম। তার মানে দেখো তো, বলা আছে তোমার এই জায়গা থেকে দুইটা আউটলেট আসবে, একটা হলো টপ, আরেকটা হলো বটম, ঠিক আছে। এই টপের মধ্যে বলা আছে তোমার এই জায়গায় যে পরিমাণ বেনজিন আসবে, ঠিক আছে, যেই পরিমাণ বেনজিন আসবে তা বলছে ফিডের 97%। ফ্রম ফিড, ঠিক আছে, আচ্ছা। এবং এই জায়গার ফ্লোরেটটাকে ধরি আমরা N4, ঠিক আছে, আমরা এই জায়গাটাকে N4 ধরি। তো N4 যদি ধরি তাহলে, এবং এই টপ প্রোডাক্টের কম্পোজিশন দেওয়া আছে, টপ প্রোডাক্টের কম্পোজিশন কি দেওয়া আছে, 94% বেনজিন অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ টোলুইন, তার মানে এই জায়গায় হবে 0.94 মোল বেনজিন পার মোল, 0.06 মোল টলুইন পার মোল, তাই তো? মানে এটাকে তুমি N5 ধরো, তো সিম্পলি চিন্তা করো, N5 মোল, মোল। আচ্ছা, এই জায়গায় কি কোয়েশ্চেনে কি মোলার ফ্লোরেট বলছে? দেখতে হবে আগে। হ্যাঁ, মোলার ফ্লোরেট যেহেতু বলছে, তাহলে এই জায়গায় আওয়ার বা টাইম কিছু একটা দিতে হবে, মানে কিছু একটা দিয়ে ভাগ করতে হবে, কোনো একটা টাইম দিয়ে লিখতে হবে আর কি। আচ্ছা, তার মানে এই জায়গার কম্পোজিশন গুলা কি হবে, সেম ওয়েতে, শুধু যেহেতু জাস্ট বেনজিন, টলুইন এবং জাইলিন আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স বেনজিন 5 মোল বেনজিন পার মোল, এটাকে লিখতে পারি XT5 মোল টলুইন পার মোল। বাকিটা জাস্ট যা, এই দুইটা বিয়োগ করার পরে যা থাকবে সেটা হলো জাইলিন পার মোল, ঠিক আছে। তো আই হোপ যে তোমরা ওভারঅল ব্যালেন্স করাটা বুঝতে পারছো, অ্যাকচুয়ালি আমরা কিভাবে ব্যালেন্সটা করছি। তো অত কঠিন কিছুও না, ঠিক আছে। তো এই জায়গায় আমরা একটু একটু সিম্পলিফাই করে লিখি, এন অল পার আওয়ার। আচ্ছা, আর সবগুলোর উপরে কিন্তু ডট হবে, ঠিক আছে, কারণ ফ্লোরেট না, তো সবগুলোর উপরে ডট হবে। এবার আমরা কি করব, আমরা বলছিলাম দেখো তো এই জায়গায় কিন্তু দুইটা জিনিস চলে আসছে, তাই তো? তো আমরা চাইলে এইভাবে ব্যালেন্স করতে পারি, জাস্ট এই যে এতটুক নিয়ে, যে কোনো একটা একটা ইউনিট নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ। অনেক সময় হিসাবের সুবিধার্থে আমরা এরকম ভাবে টোটালটা নিয়েও কাজ করতে পারতাম, কোনো সমস্যা হতো না। এই যে এই জায়গা থেকে শুরু হইতো, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা শুরু করতে পারতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা যেটা করব সেটা হলো আমরা জাস্ট এই একটা ইউনিট নিয়ে কাজ করব, ঠিক আছে, এই যে এই ইউনিটটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এই ইউনিটটা নিয়ে কাজ করবো। এখন এই ইউনিটটা নিয়ে যদি কাজ করি, দেখো তো এই ইউনিটে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, ওভারঅল ব্যালেন্স করা। আমরা এই জায়গায় লিখে দিই ফর ডিস্টিলেশন কলাম 1, আমাদের ফার্স্ট স্টেপ কি, ওভারঅল ব্যালেন্স করা, তাই তো? ওভারঅল ব্যালেন্স করলে কি হবে, N1, আচ্ছা, এবার আমরা আরেকটা আরেকটা জিনিস মিসিং করে গেছি, সেটা হলো বেসিস।
আচ্ছা, আমরা বলছিলাম ফার্স্ট মানে কিছু প্রবলেম সলভ করার আগে সেটা হলো যে বেসিস আমরা কাকে ধরবো, যার দিকে কম্পোজিশন গুলো সবগুলা দেওয়া আছে এবং যার দিকে বেশি ডাটা দেওয়া আছে। দেখো তো যার দিকে বেশি ডাটা দেওয়া আছে কোন দিকে, এই দিকে না? তাহলে আমি এটাকে ধরে নিই যে আমরা ফিড দিছি 100 মোল/আওয়ার, এই পরিমাণ আমরা ফিড দিছি, তাই তো? আমরা যদি এখন চিন্তা করি, দেখো তো, তুমি চাইলে কিন্তু এই জায়গায় ধরতে পারতা ভাই, কিন্তু এই জায়গায় ধরলে না মানে এই জায়গায় ধরলেও হয়তো, কিন্তু কথা হলো এই জায়গায় ধরলে হিসাব আরো কমপ্লেক্সের দিকে যাইতো। যেদিকে ডাটা সব দেওয়া আছে ওই জায়গায় ধরাটাই তোমার জন্য শ্রেয়। ঠিক আছে? তো ওভারঅল ব্যালেন্স যদি আমরা করি, ওভারঅল ব্যালেন্স করলে আমাদের কি আসবে দেখো তো, আমাদের ইনপুট ছিল কত 100 এবং আউটপুট কত n2 n3, তাই তো? তাহলে n2 আর n3, এই গেল আমরা একটা ইকুয়েশন পাইলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব দেখো, আমাদের আরেকটা ডাটা দেওয়া ছিল 96% অফ জাইলিন ফ্রম ফিড, তাই তো? এবার 96% অফ জাইলিন ফ্রম ফিড মানে কি? দেখো আমার জাইলিন ফিডে কতটুকু থাকবে দেখো তো, আমরা 2 নাম্বার স্টেপ, এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ যদি চিন্তা করি, দেখো তো লেখা কি ছিল, 96% অফ জাইলিন ফ্রম ফিড। এই ডাটাটা ইউজ করে আমরা আরেকটা ডাটা বের করতে পারবো। কিভাবে দেখাচ্ছি দেখো, আমার ফিডে জাইলিন কত ছিল 100 × 0.45, তাই তো? এবং এবং কি বলছে দেখো তো, এটাকে আমরা এই পর্যন্ত আগে রাখলাম, এটা আমার কিসে ছিল, ফিডে। আচ্ছা, এবং ইকুয়াল দিলাম আমি, ইকুয়াল দেওয়ার পর সরি, এই ইকুয়ালটা হবে না অ্যাকচুয়ালি আর কি, হ্যাঁ, এই ইকুয়ালটা হবে না, একটু বি কেয়ারফুল, ইকুয়ালটা হবে না। তো যদি না হয়, এবার দেখো তো আমার আউটপুটে জাইলিন কতটুকু ছিল, n2 ইন্টু 0.98, এবং বলছে যে আমার যে বটম প্রোডাক্টে যে জাইলিন আমি পাই, ঠিক আছে, বটম প্রোডাক্টে আমরা যে জাইলিন পাই তা আমার ফিডের 96%, তার মানে এটা ছিল ফিড, এই ফিডের সাথে আমি 0.96 যেটা গুণ করলে যেটা পাবো ওইটাই আমার এই বটম প্রোডাক্টের জাইলিনের, শুধু জাইলিনের ফ্লো রেট। বুঝতে পারছি? আই হোপ যে বুঝতে পারছি। তাহলে এন টুর ভ্যালুটা আমরা পাবো কত, 44.08 মোল/আওয়ার। ঠিক আছে, এবার এটা পেয়ে গেলে আমরা কি পাবো, এন থ্রিও পেয়ে যাব। এন থ্রি কিভাবে পাবো, জাস্ট 100 থেকে 44.08 বিয়োগ করে দিব, তারপর যেটা আসবে ওটাই আসবে আমার এন থ্রি অ্যান্সার। আচ্ছা, এই জায়গাটা হয়তোবা অনেকে বুঝি নাই, আরেকবার বলে দিই। দেখো, আমার কোয়েশ্চেনে বলা ছিল যে আমার বটম প্রোডাক্ট যেটার মধ্যে জাইলিন আছে এবং এই জাইলিনটা 96% অফ দ্য ফিড, ঠিক আছে, ইজ রিকভার্ড ফ্রম দিস স্ট্রিম। তার মানে কি, আমার ফিডে যে পরিমাণ জাইলিন ছিল তার 96% এই জায়গায় আসছে, মানে এই বটমে আসছে, এই যে এই বটমে আসছে। ঠিক আছে, এই বটমে যদি আসে, তার মানে আমি কি লিখতে পারো, ধরো আমার ফিডে ছিল 100 × 0.45, তার মানে কি আমার 45 ছিল শুধু জাইলিন, এ 96% আমার কোথায় আসবে, এই বটমে আসবে, এবং বটমের জাইলিনের ফ্লো রেটটা কত, n2 × 0.98। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আই হোপ এবার যে বুঝতে পারছি সবাই। তো আচ্ছা, এতটুক যাওয়ার পরে আমরা এখন কি করব দেখো তো, আমাদের এই জায়গায় জাস্ট আননোন কোনটা আছে, এইটা আননোন আছে এন্ড এইটা আননোন আছে, এই দুইটাই জাস্ট আমার আননোন আছে। এখন যদি আমি ওভারঅল বেনজিন ব্যালেন্স করি, বেনজিন ব্যালেন্স যদি আমরা করি, দেখো তো আমরা কি লিখতে পারি, 100 ইন্টু 0. কত লিখতে পারি, 30 ইজ ইকুয়াল টু n3 ইন্টু এক্স বি থ্রি আমরা লিখতে পারি, এবং এন থ্রির ভ্যালুটা আমরা জানি 56.92, তাই তো? তো আমাদের এক্স বি থ্রি যেটা, সেটা আসবে হলো 0.5271 মল বেনজিন পার মোল। তুমি জাস্ট টোলুইন ব্যালেন্স করবা, টোলুইন ব্যালেন্স করলে এক্স টি থ্রির ভ্যালু আসবে
0.42। তার মানে কি, জাইলিন কতটুকু থাকবে? এক্স এক্স যদি চিন্তা করো, জাস্ট 1 - 0.5271 -0.42 যদি বিয়োগ করে দাও, তাহলে তোমার আসে হলো অলমোস্ট 0.06। এটা একটু নিজে করে নিও, ঠিক আছে? এটাও জাস্ট ডু ইউর সেলফ করে নিও, হ্যাঁ? ডু ইউর সেলফ দেখো, জাস্ট টোলুইন ব্যালেন্স করবা, প্রথম ইউনিট ধরে এটা চলে আসবে। আর এটা তো বলেই দিছি যে দুইটা জাস্ট বিয়োগ করে দিলে এটা চলে আসবে। কি জাইলিন পার মোল। ঠিক আছে, তো এতটুকু আই হোপ যে বুঝতে পারছো যে কিভাবে এই পর্যন্ত করব। এবার আমরা এইটা নিয়ে যদি কাজ করি, এই যে ডিস্টিলেশন কলাম 2 নিয়ে যদি কাজ করি, আমরা এই সবগুলোই জানি। জাস্ট এখন আমার কি করতে হবে? জাস্ট এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা, এইটা, আর হলো অ্যানফো, এগুলা বের করলে আমার মোটামুটি আমার কাজ শেষ। ঠিক আছে, তো দেখো তো এগুলো এখন কিভাবে বের করবো একটু বলো তো। আমরা এখন কি নিয়ে কাজ করবো? ডিস্টিলেশন কলাম 2। ঠিক আছে, ডিস্টিলেশন কলাম 2 নিয়ে কাজ করব, তাই তো? এখন ডিস্টিলেশন কলাম নিয়ে 2 যদি কাজ করি, তাহলে আমার দেখো তো ইনপুট কত? 55.92, এবং আউটপুট কত? N4 and N5। এটা আমরা কি করছি? ওভারঅল ব্যালেন্স। দেখো তো এই 55.92 কোত্থেকে পাইছি? এই যে এটা ছিল না তোমার 55.92, তাই তো? এই যে আমরা এই জায়গায় বের করছি, দেখো। সরি, এটা 55.92 হবে। ঠিক আছে, আচ্ছা। তো 55.92 লেখার পর আমার আরেকটা ডাটা দেওয়া ছিল, সেটা হলো 97% অফ বেনজিন ফ্রম ফিড, তাই তো? তাহলে এটাকে কি লেখা? 97% অফ বেনজিন ফ্রম ফিড। এবার 97% অফ বেনজিন ফ্রম ফিড যদি হয়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমার ফিডে বেনজিন কতটুকু ছিল? 55.92 ইন্টু, আমরা বেনজিনের কম্পোজিশন বের করছিলাম। এই যে বেনজিনের কম্পোজিশন কিভাবে বের করছিলাম? এই যে এই জায়গা থেকে, তাই তো? এই জায়গায় তাহলে আমরা লিখতে পারি কত? 0.5271। এটা কার ছিল? ফিড। ফিডে বেনজিন, ফিডে বেনজিন কতটুকু ছিল সেটা আমরা লিখলাম, ইজ ইকুয়াল টু আমার আউটলেটে বেনজিন কতটুকু আছে? N4 × 0.94। এটা করলেই তো আমি টোটাল বেনজিনটা পাবো, তাই তো? তাহলে N4 × 0.94, এবং বলা আছে কোশ্চেনে যে 0.97 এর মানে 97% অফ ফিড ইজ ট্রান্সফার্ড ইনটু দ্য টপ প্রোডাক্ট, তাই তো? তাহলে এই জায়গা থেকে আমি N4 পেয়ে যাব ক্যালকুলেশন করলে। কত আসবে? 30.41। ঠিক আছে, তাহলে ওভারঅল ব্যালেন্স থেকে আমি N5ও পেয়ে যাব খুব ইজিলি। কত আসবে? 25.49 মোল পার আওয়ার, মোল পার আওয়ার। ঠিক আছে, আমরা এটা পাওয়া যাব। তো এখন এটা যদি পাই, আমাদের পরবর্তী কাজ কি? বেনজিন ব্যালেন্স করা। জাস্ট সেম আগের মতো বেনজিন ব্যালেন্স করব। বেনজিন ব্যালেন্স করব, তো XB5 যেটা, সেটা পাবো হলো 0.034 মোল বেনজিন পার মোল। আচ্ছা, এটা কিভাবে করছি ভাই? এটা জাস্ট যদি বলি, তাহলে জাস্ট সিম্পলি আগের কাহিনী 0.91 ইন্টু 0. জাস্ট বেনজিন ব্যালেন্স করছি, হ্যাঁ। 5271 ইজ ইকুয়াল টু 30.41। 30.41 ছিল না? 30.41, আর এক্স বেনজিন কত ছিল? 0.9, সরি 0.064, সরি 0.06, সরি 0.06। ঠিক আছে, আর প্লাস হবে কতটুকু? 25.4
9 ইন্টু কতটুকু, ও আচ্ছা এটা তোমরা বের করবে xb5, তো xb5 জাস্ট এই জায়গা থেকে চলে আসবে, ঠিক আছে। তো সেম ওয়েতে টোলুইন ব্যালেন্স করবা। টোলুইন ব্যালেন্স করলে এক্স টি ফাইভের যে ভ্যালুটা আসবে সেটা আসবে 0.892, অ্যান্ড সিমিলারলি জাস্ট 1 - এক্স বি ফাইভ এক্স পি ফাইভ, জাস্ট এটা যদি করো তাহলে তোমার রেজাল্ট আসবে 0.074, ঠিক আছে। তো মোটামুটি তোমার পুরাটাই হয়ে গেছে, এসবগুলা ডাটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট তোমার কোয়েশ্চেনে জাস্ট যেভাবে বলছে কত পার্সেন্ট কি বলছে না বলছে এগুলা জাস্ট একটু ক্যালকুলেট করে নিও, ঠিক আছে, ডু ইউর সেলফ। দেখো সবগুলা ব্যালেন্স করা আছে, এবার কিছু একটু নিজে হাত দিয়ে করো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন জায়গায় গিয়ে আটকাইছে, কোন জায়গায় গিয়ে সমস্যা হয়েছে। তো আমার মেন যে কাজ ছিল যে 97% বেনজিন ফ্রম ফিড, তারপরে 96% বেনজিন ফ্রম ফিড, এগুলা জাস্ট তোমাকে হিসাব করে দেওয়া যে কিভাবে আসছে, কিভাবে ব্যালেন্সটার অ্যাপ্রোচ করতে হবে, জাস্ট অতটুকু। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।